হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান তৃতীয় বর্ষ লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন, অর্থাৎ একটি যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা কিভাবে গঠন করতে হয় তাহাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার জন্য আমি কিছু বিষয় হোয়াইটবোর্ডে লিখে রাখছি। যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠনের পদ্ধতি অনেক বইয়ে অনেকভাবে লেখা আছে, অনেক বইয়ে এই 6টা স্টেপে লেখা আছে, অনেক বইয়ে 4টা স্টেপে লেখা আছে, আর স্টেপ ছাড়াও করতে পারবো। আমরা সব কিছুই আজকে বিস্তারিত কি করব এই ক্লাসে আলোচনা করব, প্লাস একটি এক্সাম্পল দেখব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনার শুরুতেই যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন করার পদ্ধতি। এই পদ্ধতি অনেক বই অনেকভাবে আছে, আর আমি আমার যেটা ভালো লাগছে আমি ওইটা কি করছি এখানে তোমাদের সামনে কি করতেছি উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে স্টেপ 1, যুগাশ্রয়ী সমস্যাটি পর্যালোচনা করে কি নির্ণয় করতে হবে তা নির্ণয় করা। অর্থাৎ এখানে যে আমাদের এক্সাম্পলটা দেওয়া থাকবে ওই এক্সাম্পলটা তোমরা কি করবা, কমপক্ষে 3 থেকে 4 বার ভালো করে পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে কি নির্ণয় করতে হবে, যেমন মনে করো একজন কৃষকের 100 একর জমিতে ধান, আলু এবং টমেটো কি করবে, চাষ করবে। 100 একর যেহেতু ওই কৃষকের জমি, এখন ধান করলে কি পরিমাণ খরচ এটার একটা নির্দিষ্ট ওইখানে বিবরণ থাকবে। পরে আলু করলে কি পরিমাণ খরচ ওইটার একটা নির্দিষ্ট বিবরণ থাকবে। তারপর টমেটো করলে কি পরিমাণ খরচ ওইটার একটা নির্দিষ্ট বিবরণ থাকবে। তারপর ওইখানে বলা থাকবে ধান, আলু এবং টমেটো করতে যে এখানে খরচ হয়, এখানে সর্বনিম্ন মানে এখানে যে খরচটা করা হবে এই খরচের মধ্যে কি পরিমাণ জমিতে ধান, আলু এবং টমেটো কি করলে চাষ করলে সর্বোচ্চ লাভ হবে। তাহলে এখানে প্রধান মেইন বিষয়টা হচ্ছে আমি কতটুক জমিতে ধান করবো আর কতটুক জমিতে আলু করবো আর কতটুক জমিতে টমেটো করবো, এটাই হচ্ছে আমার জমি নির্ধারণ করাটাই হচ্ছে কি আমার প্রথম কাজ। আর এটাই হচ্ছে প্রথম স্টেপ, প্রদত্ত সমস্যাটি পর্যালোচনা করে কি নির্ণয় করতে হবে তা নির্ণয় করা। মানে আমার কতটুক জায়গাতে কি 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 করবো, রোপণ করবো, ওটাই আমার প্রথম কাজ। মানে জায়গাটা কি করা, নির্বাচন করা। তারপর হচ্ছে স্টেপ 2, নির্ণয় করতে হবে, যা নির্ণয় করতে হবে তার জন্য চলক নির্ধারণ করা। যেহেতু আমি কি লিখছি ধান, তারপর আলু, তারপর টমেটো, তাহলে যেহেতু এখানে 3টা আলাপ, 3টার জন্য আমরা কি করব, চলক নির্ধারণ করব x1, x2, x3। মানে যা নির্ণয় করতে হবে প্রত্যেকের জন্য কি করতে হবে, চলক নির্ধারণ করতে হবে। তাহলে চলক যেহেতু আমি 3টার কথা বলছি আমি 3টা করে নিলাম। আর এর জন্য আমাদের আরেকটা আলাপ মনে করা জরুরি, যেমন আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অথবা ক্যানোনিক্যাল ফর্মে দেখছি যে ওই ফর্মে যে চলকগুলো আমরা কি করছি ব্যবহার করছি, প্রত্যেকটা চলক 0 থেকে বড় অথবা সমান। আর এখানেও যে চলকগুলো আমরা নিব ওই চলকগুলো কি করতে হবে, 0 থেকে বড় অথবা সমান হতে হবে। তাহলে দেখি 3 নাম্বার স্টেপে কি বলে, চলকগুলি ধনাত্মক বা শূন্য অর্থাৎ চলক = 0 শর্ত আরোপ করা। মানে চলকগুলো 0 থেকে বড় অথবা সমান এই শর্ত কি করতে হবে, আরোপ করতে হবে। তারপর 4 নম্বর স্টেপ হচ্ছে চলকের মাধ্যমে মোট লাভ বা মোট খরচ নির্ণয় করতে হবে। কারণ যেহেতু আমি এখানে ধানে করতেছি, এখানে বা ধান, আলু, টমেটো করতেছি, এখানে কি করতে হবে, এখানে আমি আমার প্রথম শর্তই হবে এখানে সর্বোচ্চ কত লাভ করা যায়। আর এমন বা সর্বমোট খরচটা হচ্ছে, যদি আমি একটা বলি, একটা পরিবারের দৈনিকই বললাম, দৈনিক হাফ লিটার তেল, 1 কেজি চাউল, 350 গ্রাম মাছ,
এরকম পরে আদা পেঁয়াজ যাই লাগুক না কেন, এখানে যেহেতু সব কিছু দর কী হয়ে গেছে, বাড়তি বাজারের ঊর্ধ্বগতি চলতেছে, তাই আগে যে আমি খরচটা করতাম এই প্রত্যেক দৈনিক ওই পরিবারে, এখন যেহেতু সব কিছুর দাম বাড়তি, আমি কি করতেছি ওই টাকার মধ্যে এই জিনিসগুলো আনবো, তবে কম কম সর্বোচ্চ কম খরচে, মানে এই জিনিসটা কিভাবে আমি পরিবারে কি করতে পারি, নিয়ে আসার পর প্রত্যেক দিন কী করতে পারি, চলতে পারি, সর্বনিম্ন কত খরচে চলতে পারি, ওইখানে হচ্ছে খরচ, মানে খরচ নির্ণয় করা, মোট খরচ বা সর্বোচ্চ এরকম মোট খরচ নির্ণয় করা, এটা হবে। এবং ইহা হতে নির্ণয় করা বা করা নির্ণয় করা, দেখো নির্ণয় করা, এবং ইহাকে উদ্দেশ্য ফাংশন আকারে, উদ্দেশ্য ফাংশন এখানে ফাংশন না লিখলে হয়তো এত আকারে প্রকাশ করা। উদ্দেশ্য ফাংশন যেহেতু প্রকাশ করে, এখানে সর্বোচ্চ, যেমন ধান আলু টমেটোর ক্ষেত্রে সর্বোচ্চ লাভ করার এখানে ম্যাক্সিমাম অথবা সর্বোচ্চকরণ, আর এখানে যেহেতু আমি বলছি কত চাল ডাল, ওই যে আদা রসুন যাই বলো না কেন, মাছ মাংস, এইখানের দামটা আমি যেহেতু সব কিছুর ঊর্ধ্ববর্তী, তাহলে আমি সর্বোচ্চ কম খরচের মধ্যে সবগুলো কেমনে নিয়ে আসতে পারবো, তাহলে ওই উদ্দেশ্যটা আমার কি হবে, সর্বনিম্নকরণ বা মিনিমাম। ঠিক আছে বিষয়টা? একটা যোগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন করলে ওইখানে দুই প্রকার হতে হবে, এই উদ্দেশ্য ফাংশনটা হয়তো সে সর্বোচ্চকরণ হবে, নাহলে সর্বনিম্নকরণ হবে। আর এখানে একটি কথা মনে রাখতে হবে, যদি উদ্দেশ্য ফাংশনে মানে ওই এক্সাম্পলে যদি বলে সর্বোচ্চকরণ, তাহলে অসমতা সবগুলা কি হবে, লেজর ইকুয়াল টাইপ হবে। আর যদি উদ্দেশ্য ফাংশন যদি বলে সর্বনিম্নকরণ, তাহলে অসমতাগুলো সবগুলা কি হবে, গ্যাটাররিকল হবে। আর কেন গ্যাটাররিকল বা লেজরিকল, ওইখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশনের সাথে সাথে কি করব, আমরা গ্যাটাররিকল অথবা লেজরিকল ব্যবহার করব। ঠিক আছে? তারপর স্টেপ 5, এখানে যে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ আমাদের উদ্দেশ্য ফাংশনটা হবে, তার সাথে কিছু কি থাকবে, কন্ডিশন থাকবে। ঠিক আছে? ওই কন্ডিশন মানে সীমা শর্তগুলোকে অসমতা বা সমীকরণ আকারে কি করা, প্রকাশ করা। মানে ওইখানে আমি এটাই বলছি, যদি সর্বোচ্চকরণ হয় তাহলে যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে লেজর ইকুয়াল দেব, আর যদি সর্বনিম্নকরণ বলে তাহলে কি করব, অসমতাগুলোকে গ্যাটাররিকল টাইপ ব্যবহার করব। এটা হচ্ছে। তারপর স্টেপ 6 হচ্ছে উদ্দেশ্যমূলক আপেক্ষক। স্টেপ 4 কোথায়, স্টেপ 4 হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ফাংশনটা, যেমন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিছু ফর্ম দেখছি, এইভাবে দেওয়া ছিল, ম্যাক্স জেড ইজিক্যাল টু 2x1 প্লাস 2x2 এসটি সাবজেক্ট টু মানে সীমা শর্ত x1 প্লাস x2 লেজর ইকুয়াল 5x1 মাইনাস 5x2 লেজর ইকুয়াল 6x1 x2 গ্রেটার ইকুয়াল 0। অর্থাৎ ওইখানে ম্যাক্স অথবা মিন যে কোনো একটা উদ্দেশ্য ফাংশন লেখা থাকবে। এটাই বলছে উদ্দেশ্যমূলক আপেক্ষক স্টেপ 4 হতে প্রাপ্ত, মানে ওই ম্যাক্স অথবা মিন যাই তুমি লেখো। এবং সীমা শর্তের অসমতা, মানে এইখানে কিন্তু অসমতা ছিল, সীমা শর্তের অসমতা কত, আমরা এটা কত ছিল, স্টেপ 3-তে ছিল, কারণ ওইখানে যে চলকগুলা ছিল চলকগুলাই যে নিচে x1, x2 গ্রেটার ইকুয়াল 0। তারপর স্টেপ 5 মানে সীমা শর্তগুলোকে আমরা সমীকরণ অসমতা অথবা সমীকরণ আকারে কি করা, প্রকাশ করা। এটা কি করব, আমরা সমীকরণ আকারে বা অসমতা আকারে প্রকাশ করব। ঠিক আছে বিষয়টা? আর এই বিষয়টা আমরা যদি বলে যোগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠন করার পদ্ধতি আলোচনা করো, তাহলে আমরা এটা পুরাটা লিখব। যদি এটা এইভাবে প্রশ্ন আসে, এই প্রশ্নটা 10 আর একটা 13 সালে আসছে,
যুগাশ্রয়ী প্রোগ্রামিং সমস্যা গঠনের পদ্ধতি আলোচনা করো। তাহলে আমরা এই বিষয়টা লিখব। আর যদি বলে আলোচনা করো তাহলে তো এটা লিখবো। আর যদি একটা সমস্যা গঠন করে একটা আলাপ থেকে, তাহলে আমরা এই 6 স্টেপ ব্যবহার না করে আমরা আরও কম স্টেপে কি করতে পারবো, গঠন করতে পারবো। যেমন এইদিকে একটু মুছে ফেলি, পুরোটাই মুছে ফেলে কোনো সমস্যা নেই। যেমন আমরা করব স্টেপ 1, স্টেপ 1 হবে প্রথমে আমরা সিদ্ধান্ত চলকে করলেই হবে। সিদ্ধান্ত চলক নির্ণয়। সিদ্ধান্ত চলক নির্ণয় করব। তারপর স্টেপ 2, তারপরে কি করব, উদ্দেশ্য ফাংশন। নির্ণয় করা। তারপর স্টেপ 3 কি করব, সীমাবদ্ধতা সমূহ নির্ণয় করা। সীমাবদ্ধতা সমূহ নির্ণয় করা। তারপর স্টেপ 4 L.P.P আকারে প্রকাশ। এই 4টে লাইন লিখলেই হবে। L.P.P আকারে উদ্দেশ্য ফাংশন এবং সীমাবদ্ধতা সমূহ দুইটা কি একসাথে লিখলেই L.P.P আকারে কি হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা কি করব, একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলটি হইল 2 প্রকার খাদ্য এ ও বিতে থায়ামিন, ফসফরাস ও লৌহ এই 3 প্রকার পুষ্টি উপাদান বিদ্যমান। প্রত্যেক প্রকারের খাদ্যে পুষ্টি উপাদানের পরিমাণ মিলিগ্রাম বা পাউন্ড ও খাদ্যের মূল্য নিম্নরূপ। এখানে খাদ্য থায়ামিন, ফসফরাস, লৌহ প্রতি পাউন্ডের মূল্য। যেহেতু এ আছে, এখানে এর সিরিয়াল। এতে থায়ামিন আছে 3 গ্রাম, ফসফরাস আছে 15 গ্রাম, লৌহ আছে 26 গ্রাম। প্রত্যেক পাউন্ডের মূল্য মানে এর 15 টাকা। আর বির মধ্যে আছে 2 গ্রাম থায়ামিন, 34 গ্রাম ফসফরাস, লৌহ 22 গ্রাম। প্রত্যেক পাউন্ডের মূল্য কত, 20 টাকা। থায়ামিন, ফসফরাস, লৌহের দৈনিক ন্যূনতম, যেহেতু এখানে ন্যূনতম বা সর্বনিম্ন কথা একটাই, তাহলে এখানে মিনিমাম আমাদের উদ্দেশ্য ফাংশনটা হবে মিনিমাম প্রয়োজন যথাক্রমে থায়ামিন 10 গ্রাম, ফসফরাস 75 গ্রাম, লৌহ 100 গ্রাম। এই সমস্যার একটি লিনিয়ার প্রোগ্রাম তৈরি করো। তাহলে আমরা যেহেতু লিনিয়ার প্রোগ্রাম তৈরি করব, এটা প্রত্যেকটা স্টেপ কয়টাতে তৈরি করব, 4টাতে। প্রথমে স্টেপ 1 সিদ্ধান্ত চলক নির্ণয়, নাকি সিদ্ধান্ত চলক নির্ণয়। দেখো তো সিদ্ধান্ত চলক এখানে কত হবে, এখানে খাদ্য কত প্রকার, 2 প্রকার। তাহলে সিদ্ধান্ত চলক 2টা হবে। মনে করি এ খাদ্য x1 পরিমাণ এবং বি খাদ্য x2 পরিমাণ। প্রয়োজন যেখানে x1 x2 > 0। ঠিক আছে বিষয়টা। তারপর স্টেপ 2 উদ্দেশ্য ফাংশন নির্ণয়। উদ্দেশ্য ফাংশনটা কি, আমাদের এখানে কি পরিমাণ লাভ আর কি পরিমাণ লস, এটাই তো উদ্দেশ্য ফাংশন, নাকি। উদ্দেশ্য ফাংশন নির্ণয়, এখানে আমরা মিনিমাইজ লিখব, সর্বনিম্নকরণে লিখব না।
মিনিমাই যেটি মিনিমাইজ জেড, উদ্দেশ্য ফাংশনকে কিন্তু জেড থাকবে উদ্দেশ্য ফাংশন। এটা এর সাথে দেখো এর উপাদানগুলোকে কী করছি অ্যাকশন দ্বারা না, তাহলে টাকার সাথে কী করতে হবে 15 অ্যাকশন প্লাস, আর বির উপাদানকে কী দ্বারা প্রকাশ করছি x2 পরিমাণ, তাহলে 20 x2। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই টাকার পরিমাণটাই তো এখানে কোনটা কত টাকা খরচ হবে বা এটাই তো আমাদের উদ্দেশ্য। তাই এই খরচ অথবা সর্বোচ্চকরণ বা খরচটাই হচ্ছে উদ্দেশ্য ফাংশন। ঠিক আছে, বিষয়টা ওইখানে আমরা একটি যুগাশ্রী লিনিয়ার যুগাশ্রী সমস্যার গঠনের ক্ষেত্রে যে আমরা কত 6টা স্টেপ পড়ছিলাম, 3 নাম্বার স্টেপটাই ছিল উদ্দেশ্য ফাংশন। ওইটা কী করতে হবে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ, ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ, এখানে খরচ অথবা সর্বোচ্চকরণ যেটা চাবে ওইটা বাহির করার নামই হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন। তারপর 3 নাম্বার হবে স্টেপ 3 হবে কত সীমাবদ্ধতা সমূহ। সীমাবদ্ধতা সমূহ দেখো তো এখানে কি হবে, এর থায়ামিন কত, থায়ামিন কত গ্রাম, এর থেকে কত গ্রাম 3 গ্রাম, মানে 3x1 প্লাস, পরে বি থেকে কত 2 গ্রাম 2x2। এখানে আমরা কিতে আছে অবজেক্টিভ ফাংশনটা কিতে আছে মিনিমামে, তাহলে সকল অসমতা গ্রেটার ইকুয়াল হবে। আর যদি ম্যাক্সিমামে থাকতো তাহলে সকল অসমতা লেজার ইকুয়াল ব্যবহার করতাম। ঠিক আছে, তাহলে থায়ামিন হচ্ছে 3 গ্রাম, এর থেকে মানে 3x1 আর বি থেকে 2 গ্রাম, থায়ামিন মোট দরকার কত 10 গ্রাম, তাহলে 10। ঠিক আছে, তারপর ফসফরাস এই ফসফরাস কিন্তু এটা এ মানে x1 আর এটা বি মানে x2, কারণ এটা দুইটা একসাথে দেওয়া রাখছে। 15 x1 প্লাস 34 x2, গ্রেটার ইকুয়াল কত 75 গ্রাম। ঠিক আছে, তারপর প্রত্যেকটার সাথে গ্রাম আছে তাই এখানে লিখতেছি না, আর গ্রাম এখানে তোমার সীমাবদ্ধতার সাথে গ্রাম লেখার দরকার নেই, উভয় পক্ষে গ্রাম আছে। তারপর লৌহ মানে x1 26 x1 প্লাস 22 x2, গ্রেটার ইকুয়াল 100। ঠিক আছে, তাহলে সীমাবদ্ধতা শর্ত লিখে ফেললাম। তারপর হচ্ছে স্টেপ 4 L.P.P আকারে আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে L.P.P আকারের প্রকাশ হচ্ছে উদ্দেশ্য ফাংশনটাকে লিখব আর এই 3টা সীমাবদ্ধতা একসাথে লিখে দিব। এটাই হচ্ছে আমাদের L.P.P আকারের প্রকাশ। উদ্দেশ্য ফাংশনটা হচ্ছে minimize z ইজিক্যাল টু 15, সরি এটা এখানে লিখলে একটু ভালো হইতো, মিনিমাইজ z ইজিক্যাল টু 15 x1 20 x2, আর সীমাবদ্ধতা যে কথা সাবজেক্ট টু সেম কথা, এখানে হবে 3x1 2x2 গ্রেটার ইকুয়াল 10, আর একটা হচ্ছে 15x1 প্লাস 34 x2 গ্রেটার ইকুয়াল 75, তারপর 26 x1 প্লাস 22 x2 গ্রেটার ইকুয়াল 100, যেখানে x1 x2 গ্রেটার ইকুয়াল 0। এটাই আমাদের কাঙ্ক্ষিত একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এটাই আমাদের কাঙ্ক্ষিত লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।